চিংড়ি মাছের মালাইকারি বাঙালির জনপ্রিয় একটি খাবার। আর এটা তৈরি করা যেমন সহজ আর তেমন এটার স্বাদও। নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। দেখুন, দেখেই অনেকের হয়তো লোভ লাগছে। রুটি পরোটা হোক বা ভাত, যে কোনো কিছুর সঙ্গে এটা কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। তো এখানে আমি প্রায় 600 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে খুঁটে বেছে ভালো করে ধুয়ে রেখেছি। এবার ধুয়ে অবশ্যই জল ঝরিয়ে রাখতে হবে। আর যেটা লাগছে নারকেল দুধ অবশ্যই, আর তার সাথে কিছু মশলা এখানে নিয়েছি। তো নারকেলটাকে আমি বাটিতে বেটে রেখেছিলাম। আর এখানে শুকনো লঙ্কা, আদা, গোটা জিরে, তারই সাথে নিয়েছি গোলমরিচ, কাজু বাদাম, পোস্ত আর মগজদানা। সব কিছু ব্লেন্ডারে জারে অ্যাড করে দেব। সব কিছুই অল্প পরিমাণ নিয়েছি, বেশি মশলা দিলে আবার ভালো লাগে না খেতে। অল্প জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে কাজু আর মগজটা আলাদা করে বেটে নিতে পারেন। এবার যে মাছটা আমি ধুয়ে বেছে রেখেছিলাম সেই মাছের ভিতর মশলাটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 5 মিনিট থেকে 10 মিনিট। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর যেহেতু আমি শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, তাই এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম প্রায় 1.5 চামচ মতো। অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিক্স করব, হাত দিয়ে মিক্স করতে হবে। আর এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় 5 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে। যেহেতু 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি, তাই এর কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। আর আমি নারকেলটাকে ভালো করে ব্লেন্ড করে রেখেছিলাম। ব্লেন্ড করা নারকেলটার থেকে এখন যে দুধ থাকে সেই দুধটা বের করে নিতে হবে এরকম চিপে। দেখলে বুঝতে পারছেন হালকা একটু নারকেল দানা কিন্তু নারকেল দুধের সঙ্গে পড়ছেই, কিন্তু এটা থাকলেও কোনো সমস্যা নেই। যদি একটু পড়ে যায় চাইলে আপনারা আবার ছেঁকেও নিতে পারেন, তাহলে নারকেল দানাটা কিন্তু একটুও থাকবে না। তো প্রায় 6 থেকে 7 চামচ নারকেল দুধ বেরিয়ে গেছে, সেটা সাইডে রেখে দিয়েছি। আর একটা প্যানের ভিতর প্রায় হাফ কাপ মতো সরষের তেল গরম হওয়ার জন্য দিয়েছি। এই রান্নাটা সরষের তেলে সবথেকে বেশি ভালো লাগে। আর ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তার সাথে দিয়েছি 2টো তেজপাতা ছিঁড়ে। গোটা গরম মশলা এখানে অ্যাড করেছি আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলার ভিতর এখানে এলাচ দানাটা 3টে দিয়েছি। এলাচ দানাটা দিলে এর সেন্টটা খুবই সুন্দর হয়, আপনারা চাইলে কমও দিতে পারেন। আর তারপরে অ্যাড করে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো, সাথে মশলাটাও। ঢাকনা দিয়ে লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। হাই ফ্লেমে করা যাবে না, মশলাটা বেশি কিন্তু পুড়িয়ে নেওয়া যাবে না, তাহলে এর সেন্টটা আর তারই সাথে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে কাঁচা মাছ রান্না করছি। কাঁচা মাছ রান্না করলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। আপনারা চাইলে কাঁচা মাছের বদলে হালকা একটু 1 থেকে 2 মিনিট মাছটাকে ভেজেও নিতে পারেন। সেক্ষেত্রে দেখতে পাবেন সেন্টটা বা ফ্লেভারটা অত ভালো আসে না। চিংড়ি মাছের মালাইকারি মূলত কাঁচা মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। 1 মিনিট পর পর ঢাকনাটা খুলে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু মিডিয়াম বা হাই ফ্লেমে কষানো যাবে না। আমি বারবার এই জন্য বলছি যাতে মাছের টেস্টটা কোনোভাবেই খারাপ না হয়। তো দেখুন 2 থেকে 3 মিনিট প্রায় হয়ে এসেছে আর তেলটাও বেশ উপর দিকে ভাসা শুরু হয়ে গেছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। বেশি সময় ধরে মশলাটা পুড়িয়ে যদি কষানো হয় তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এজন্য লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। আর নারকেল দুধটা সবার শেষে দিতে হবে, সেটা কিন্তু কোনোভাবেই এর ভিতরে অ্যাড করা যাবে না। তো দেখুন কষানো কমপ্লিট। এখন এর ভিতরে অল্প পরিমাণ জল দিয়ে দেব। যে থালায় ম্যারিনেট করে রেখেছিলাম সেই থালাটা ধুয়েই মশলার জলটা অ্যাড করেছি। তো প্রায় 1 কাপ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। বেশি জলের প্রয়োজন পড়ে না, যেহেতু তেলের পরিমাণ একটু বেশি আছে। এটা কিন্তু গা মাখা ধরনের তৈরি করতে হয়, তাই অল্প পরিমাণ জল দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিট আরও। এই রান্নাটা করার জন্য বেশি সময়ের প্রয়োজনই পড়ে না, খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় আর স্বাদেও দ্বিগুণ হয়। তো দেখুন 2 থেকে 3 মিনিট রান্না হয়ে গেছে। মাছটার ভিতরে বেশ মশলা খুব ভালোভাবে ঢুকে গেছে। সবার শেষে নারকেল দুধটা অ্যাড করে দিলাম আর তারই সাথে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর লো ফ্লেমে আরও 1 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব।
চিংড়ি মাছের মালাইকারি অনেকেই কিন্তু অনেকভাবে তৈরি করে থাকে, তো আমার মতো করে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিয়েছি। আর দেখুন গা মাখা ঝোল রেখেই কিন্তু এটা নামাতে হবে, বেশি পরিমাণ ঝোলের পরিমাণ রাখলে এটা খেতে মোটেই ভালো হবে না। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন, আশা করছি সবার খুব পছন্দ হবে। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই।